আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না যে কিছু কিছু মেয়ে আছে তারা দুদিন প্রেম করার পর 3 দিনের দিনকে দেখছি তারা বয়ফ্রেন্ড নিয়ে দীঘা চলে যাচ্ছে। আমার তাদের কাছে একটাই প্রশ্ন, এই যে তোমরা দুদিন প্রেম করার পর তারপর 3 দিনের দিনকে যে বয়ফ্রেন্ডকে নিয়ে যে দীঘা চলে যাও, তোমাদের বাড়ি থেকে কিছু বলে না? আর যাও বা যাও, তোমাদের বাড়ির লোককে কি বলে যাও? তাও বা যাও বা দীঘা গেলে, দীঘা গিয়ে তারপর সেখানে গিয়ে দেখছি তারা তারপর ব্লগ করছে, ছবি তুলছে, কত কিছু করছে। আর নিচে লিখে দিচ্ছে ইন এ রিলেশনশিপ। তারপর আবার কাউকে কখনো কখনো লিখেছে আমি আমার হবু বরের সঙ্গে দীঘা ঘুরতে এলাম। ভাই, দুদিন তো তুই বয়ফ্রেন্ড জোগাড় করলি, আর 3 দিনের দিনকে তুই দীঘা চলে গেলি, আবার বলে দিলি হবু বর। তাও যদিও বা আবার হবু বরের সঙ্গে দীঘায় 3 দিন 4 দিন ঘুরে এলো, ঘুরে এসে বাড়িতে ফিরে এসে আবার ফেসবুকে পোস্ট করে লিখছে সব ছেলেরাই একই রকম। আরে ভাই, আমরা কি দোষ করলাম? তুমি কাকে নিয়ে দীঘা গেলে, তার সঙ্গে তুমি কি করে এসেছো, তারপর সে তোমাকে ছেড়ে দিয়েছে, আর তারপর ফিরে এসেই বলছো সব ছেলেরা একই রকম। এ কেমন বিচার? এ বিচার কিন্তু ন্যায্য বিচার হলো না। না, আমার এটাই বলার ছিল। আর আমি কিন্তু গর্জে উঠবো এটার প্রতি, মানে এটার জন্য আমি কিন্তু গর্জে উঠবো। তাই বন্ধুগণ, যে সমস্ত পোলাপানরা বা যে সমস্ত ছেলেমেয়েরা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারাও গর্জে উঠুন। কারণ হচ্ছে এইটা এটা কি ধরনের বিচার? সে কার না কার সাথে দীঘায় চলে গেল, তারপর দীঘা থেকে ফিরে এসে তার সাথে কি হলো জানি না, ব্রেকআপ ট্রেকআপ হয়ে গেল, এখন বলছে সব ছেলেরাই একই রকম। এটা কিন্তু মেনে নিতে পারলাম না। কি বলেন আপনারা? হ্যাঁ? আমি কি কথা ভুল বলেছি? আপনারা কমেন্টস করে জানান। আমি কিন্তু এটার কিন্তু প্রতিবাদ জানাচ্ছি। আপনারা কিন্তু কমেন্টস করে জানান। আমি রিজু রায়। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর কমেন্টস করে জানান আমি কি ঠিক কথা বলেছি? আর অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।